তৈরি করব ফুলকপি আলু দিয়ে পনির কালিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। পনির তো অনেকভাবে খেয়েছেন, আমি একটু আজ অন্যভাবে তৈরি করব ফুলকপি আলু দিয়ে পনির কালিয়া। তার জন্য এখানে নিয়েছি একটা ফুলকপি, আমি এরকম একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলো কিন্তু একটু ফাল করে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর নিয়েছি 250 গ্রাম পনির, পনিরটা আমি আমার পছন্দ মতো কেটে নেব। আর নিয়েছি আলু, যেহেতু ফুলকপি আলু দিয়ে পনির কালিয়া তার জন্য কিন্তু আলুটা একটু বড় করে কেটে নিতে হবে। তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। আরও অন্য অন্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, যেহেতু নিরামিষ পনির কালিয়া, তো এখানে একটু আদাটা আমি বেশি ব্যবহার করব। এখানে 1.5 ইঞ্চি মতো আদা আমি কুচি করে নিয়েছি একটা বড় সাইজের টমেটো। এবার এখানে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে গোটা মশলাও পেস্ট করে রান্না করতে পারেন। আর এখানে দিয়ে দেব অল্প একটু জল, দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। দেখুন, পনিরগুলো আমি পিস করে নিয়েছি, আর দেখুন একটু বড় সাইজের কিন্তু পিস করে আমি লবণ মাখিয়ে রেখেছি। তো আমি 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন, পনিরটা আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, তবে কি একটু বড় সাইজ করে পনিরের মধ্যে লবণ মাখিয়ে নিয়েছি। তো লবণটা মেখে আমি 10 মিনিট রাখবো। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন, আমি 10 মিনিট পরে ফিরে এসেছি আর একটা কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। তো তেলটা আমি গরম হতে দেব। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। দেখুন, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার যে পনিরগুলো পিস করে কেটে রেখেছি, পনিরগুলো হালকা করে ভেজে নেব। তো আমার চ্যানেলে আরও অনেক পনিরের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন, পনিরগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। তো এবার আমি তুলে নেব আর একইভাবে বাকি পনিরগুলো ভেজে নেব। তো নতুন বছরের ফুলকপি দিয়ে এইভাবে পনির আলু দিয়ে কালিয়া তৈরি করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। দেখুন, পনিরগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই পনির একটু গরম জল করে লবণ আর চিনি দিয়ে ভিজিয়েও রাখতে পারেন, কিন্তু আমি ভেজাবো না। যদি ভেজানো হয় তাহলে সেক্ষেত্রে পনিরটা কিন্তু খুবই নরম থাকে। দেখুন, এখানে আমি এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো ভেজে নেব। তো দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ, দিয়ে মিডিয়াম ফ্লেম করে ভাজবো। দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আর দেখুন, এমনভাবে ভেজেছি আমার কিন্তু 70%-এর বেশি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটি পাত্রে তুলে নেব। তো আলুগুলো তুলে নিয়ে ফিরে আসছি। দেখুন, একই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। তবে কি ফুলকপিগুলো কিন্তু আমি একটু লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট মতো। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো লবণ, দিয়ে মিডিয়াম ফ্লেম করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, ফুলকপি তো ভাজা হচ্ছে, আর আমি এখানে নিয়েছি 5-6টা ভাঙা কাজু আর 1 টিস্পুন মতো চালমগজ। এটা আমি শিলে বেটে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু 1 টিস্পুন মতো পোস্তও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি পোস্তটা ব্যবহার করব না।
দেখুন ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। এইভাবে যদি আলু ফুলকপি আলাদা আলাদা করে রান্না করা যায় তাহলে কিন্তু তরকারির টেস্ট অনেকটাই পাল্টে যায়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন ফুলকপিটা আমি তুলে নিয়েছি, আর এখানে অল্প একটু তেল অ্যাড করেছি, আর দিয়ে দেব 1 টিস্পুন মতো ঘি। এই ঘি আর তেল মিশিয়ে যদি এই পনির ফুলকপির কালিয়া করা যায় তাহলে টেস্টটা খুব সুন্দর হয়। তো একটু গরম হতে দেব। দেখুন গরম হয়ে গেছে, এখানে আমি ফোড়নে দেব গোটা গরম মশলা, আছে লবঙ্গ, দালচিনি আর এলাচ, আর সঙ্গে দিয়ে দেব গোটা জিরে আর শুকনো লঙ্কা। তো ফোড়নটা একটু ভাজা হতে দেব। তবে আমি এখানে ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু শুধু তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে মন্দ হবে না। দেখুন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এবার আমি যে মশলা করে রেখেছি মিক্সিতে, এই মশলাটা দিয়ে দেব, আর দিয়ে দেব বাটিটা ধুয়ে অল্প একটু জল, আর দেব অল্প পরিমাণে হলুদ, দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন মশলা কষা হয়ে এসছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি কাজু আর চালমগজ বাটাটা দিয়ে দেব, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আর এখানে দিয়ে দেব চিনি। মশলার মধ্যে যদি চিনি দিয়ে কষানো যায় তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও ছাড়ছে। এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো দেখুন আলু আর ফুলকপিটা দিয়ে মিডিয়াম ফ্লেম করে আরও 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নেব। যত ভালো কষানো যাবে তত কিন্তু রান্নার টেস্টটা ভালো হবে। দেখুন আরো সুন্দর করে ফুলকপি আর আলুটা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল। যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই ভালো হয়। দেখুন এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে চাপা দিয়ে রান্নাটা হতে দেব। তবে মিডিয়াম ফ্লেম করেই কিন্তু রান্নাটা করব। দেখুন ফুলকপি আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলো, আর দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। এটা শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য। দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেম করে রান্নাটা করে নেব। আর লবণটা কিন্তু আমি মাঝে একবার চেক করে নিয়েছি। দেখুন ফুলকপি আলু দিয়ে আমার পনির কালিয়া রেডি হয়ে গেছে। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো এবার আমি এখানে একটু দিয়ে দেব গরম মশলা। তো আমি একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে কিন্তু আরও ঝোলটা কমিয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দেব ঘি, যেহেতু নিরামিষ কালিয়া অবশ্যই কিন্তু একটু ঘি বেশি ব্যবহার করতে হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো আমার এই নিরামিষ পনির কালিয়া যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি খুব ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি লাইক আর একটি শেয়ারও করে দিন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর এই পনির কালিয়া আমি কিন্তু গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে রুটি, পরোটা, নানের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। তো আমি ঢাকা দিয়ে 5 মিনিট রাখবো, তারপরে পরিবেশন করব।